হ্যাঁ, এটা কি মামা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জায়গা কই আছিল এতদিন? আমি আগে আইছি না কে রে? ঘুরছি না কে রে? ব্লক করছি না কে রে? হাই রে। যাই হোক, আর আফসোস করে লাভ নাই। এখন যেহেতু এই জায়গা সম্পর্কে জানছি ওই, তাইলে আর দেরি করতাম না। আজকে আমনা করো আমার লগে লয়ে যাবো, ঘুইরামু একসাথে সবাই। তাইলে আর বেশি কিছু করতে হইব না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই হইব। আমরা আজকে অনেক জনে যাবো, পুরো এক মিশুক বইরা। কিন্তু তাগর মধ্যে আমি সহ আরো দুই একজন আছে যারা এই প্রথমবারই আমরা যাইতেছি ঘুরতে সিনের দিবিলে। আমরা ওই জায়গায় ঘুরতে যাইতে পারেন, খালি আগে সুন্দর আইলি হইব। পরে যদি মনে চায় তাহলে আমরা রিজার্ভও যাইতে পারেন, আবার বাইঙ্গাও যাইতে পারেন। 10 টাকা দিয়ে দুলারপুর স্কুলের সামনে এসে নামবেন বাজারে। পর এখান থেকে একটা মিশুক নিয়ে বলবেন আমি চীনের দিবিল যাব, 10 টাকা লাগবো, আপনারা নামাই দিব। আমি কিন্তু আবার ঈদের বালা কইতেছি না, ঈদের মধ্যে কিন্তু ভাড়া ডাবল লাগবে, এটা স্বাভাবিক। এটা আমি আগে কয়ে রাই ভাই, এরপর আবার আমার দোষ দিয়েন না। সত্যি কথা আপনারা বিশ্বাস করবেন না, চীনের দিবিল আইয়া গাড়িতে নামতে নামতেই আমার মনটা খুশিতে বইরা গেছে। বাইরে ভাই প্রথমে এই বিলের বাতাসটা আমার মুগ্ধ করছে। এই জায়গাটা এতদিন কইয়া ছিল, আমি আগে কেড়ে এই সিনার দিবিল আইছি না, এখানে এসে ঘুরছি না, ব্লগ করছি না। আপনারা কমেন্টও কই না যে আইতাম এই জায়গায় ঘুরতাম। এই জায়গায় সবসময় বেকারের সময় মানুষ থাকে, কিন্তু আজকে ঈদের পরের দিন দেখা এই জায়গায় এত ভিড়, এত লোক। এন আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যা মন চায় তা খাইতে পারবেন। চটপুরি, ফুচকা, আরো আবিজাবি সব আছে। আর যদি আমার ভাই জিহাদের মতো বেশি খাইয়ে লাইন, তাহলে আবার বাথরুমও করতে পারেন, বাথরুমের সিস্টেম আছে। গাইস আপনারা যাই করেন না কেরে, এন যদি নৌকার মধ্যে না ওঠেন তাইলে কিন্তু আসল সুখ শান্তি মজা পাইবেন না। যে একটা ফিলিংস, এটাই অনুভব করতে পারবেন না। এটা ঠিক কথা যে এদের মধ্যে নৌকা ভাড়া একটু বেশি লাগে, কিন্তু এত বেশিও না। আমরা একজন লাগে কথা কইছি, তাই না কইতাছে 300 টাকা লাগবো পুরো নৌকা রিজার্ভ, আর একজন করে দিলে 50 টাকা লাগবো, 10-15 মিনিট ঘুরাইবো আর কি। কিছু করে না এর ভাই, ঈদের মধ্যে সব জিনিসের দাম বেশি, তাই অবশেষে আমরা 200 টাকা দিয়ে একটা নৌকার রিজার্ভ নিছি। তাই নাঙ্গরের নদীর মাঝখানে লয়ে যাইবো, 10-15 মিনিট ঘুরাইবো, তারপর আবার টানে এসে নামাই দিব। আসলে গাই সত্যি কথা জানেন কি, ঈদ মানে আনন্দ উল্লাস। কিন্তু আঙ্গর মতো যারা যারাই আছে তারা বড় হওয়ার লগে লগে শুরু বাড়ার এই যে একটা আনন্দ উল্লাস, এই সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু আমি জানেন কি বিশেষ করি, সব আনন্দ উল্লাস আঙ্গর নিজের ভিতরেই। কারণ দেখেন ঈদের খুশি আছে, আনন্দ আছে, ঈদে ভালো পোশাক পরবো, শ্যামাই খাইবো, সবার লগে কোলাকুলি করবো, নামাজে যাইবো, আল্লাহর কাছে দোয়া করবো। এই আনন্দ খুশি কাদের জন্য? যারা রোজা রাখছে, কষ্ট করছে 1 মাস, তাদের জন্য। কেননা দেখেন কিছু কিছু মানুষ আছে ঈদটা আসলে বলে বাইরে আগের মতো আর ভাল লাগে না, আনন্দ লাগে না। ঠিক আছে আমি মানি আগের মতো এই আনন্দ উল্লাসটা নাই, কিন্তু একবারে যে নাই এরকম কোনো কথা না। কিছু কিছু লোক আছে ঈদের দিন মন খারাপ করে বসে থাকে, কোনো দিকে ঘুরতে যায় না, মানুষের লগে কথা কয় না, দেখা করে না। আর দেয়া হইলে কয় আমরা অনেক বড় হয়েছি কি আঙ্গর কি অনেক ইচ্ছা আছে, হ্যাঁ নিজের অন্যরকম ভাবে। দেখেন আমারও এরকম লাগতো, কিন্তু আমি এখান থেকে একটা জিনিস শিক্ষা নিছি যে নিজের ভিতরেই সব। আপনি চাইলে ঈদের দিন খুশি হয়ে থাকতে পারেন, আবার মন খারাপ করে থাকতে পারেন। দেখেন ইচ্ছারা মানুষ কিন্তু অন্য অন্য উৎসবে যায়, ঘুরে আনন্দ করে, মজা করে, চুল কাটে, ভালো ভালো পোশাক পরে, নাচ গান আনন্দ উল্লাস সব করে। তো ঈদের দিন কেন পারবো না? ঈদেরও তো একটা আনন্দ উল্লাস আছে। আপনি একবার ঘর থেকে বের হয়ে দেখেন, মানুষের লগে মিশেন, কথা কইন, তারপর দেখেন কেমন লাগে। জাগর লাগে ভালো লাগে, তাগর নিয়ে ঘুরতে যান, দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা একেবারে ভালো হয়ে যাবে। যেমন আজকে আমি ইচ্ছা করে ঘুরতে আসলাম, আসার পর আপনারা বিশ্বাস করবেন না আমার মনটা একেবারে ভরপুর হয়ে গেছে খুশিতে। তাই আমার আপনাদের কাছে একটা ছোট কথা থাকবে, সবাই ঈদের দিন একটু খুশি থাকার চেষ্টা করবেন, একটু ঘুরবেন, সবার সাথে মিশবেন, কথা বলবেন, দেখবেন ভালো লাগবে। কারণ আমাদের আশেপাশে যারা আছে সবাই যেন কিরকম হয়ে গেছে, নিজের ভিতরে একটা ভাব নিয়ে বসে থাকে যে ঈদের দিন ভাল লাগে না, কোনো যাইতাম না, তোরা যা। এই জিনিসটা আমার কাছে একদমই ভাল লাগে না। তাছাড়া দেখেন আজকে আমাদের ঘুরতে কিন্তু তেমন টাকা খরচ হয় না, এক একজনের 100 টাকা থেকেও কম টাকা খরচ হয়েছে। এবং আমি চেষ্টা করতেছি গাড়ির সামনে আরো বিভিন্ন জায়গায় ঘুরতে। আর কোন কোন জায়গায় ঘুরলে বেশি ভালো লাগবে, মনটা ভালো লাগবে, আপনারা চাইলে আমার কমেন্টে বলতে পারেন, আমি ওইখানে যাবো এবং ঘুরবো, ব্লগ করবো ইনশাল্লাহ। আর আমার একটা ইচ্ছা আছে, আমি একটা কাপড়ের ব্যবসা দিব এবং ওইখানে আমার আব্বারে বসাবো, যেটা কিনা সব ছেলেদের ইচ্ছা থাকে যে আমার আব্বা একটা বড় দোকানে বসে থাকবো, শুধু খালি টাকা তুলবো। তাই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি কুরবানিদের আগে একটি কাপড়ের ব্যবসা দিব। আপাতত বাজেট অল্প দেখে কোনো সব দিব না, অনলাইনে বেচা কিনা করব। আপনারা চাইলে এক্ষেত্রে আমাকে সাহায্য করতে পারেন, কোন জায়গা থেকে পাইকারি কাপড় কিনা যায় এবং ভালো পড়বে, এসব বিষয়গুলো আমার কমেন্টে আপনারা বলতে পারেন। আর বিশেষ করে এটাও বলতে পারেন আমার শপের নাম কি হবে, কারণ কিছুদিন ধরে আমরা সবাই ভাবতেছি যে আমাদের শপের নামটা কি হবে। তাই আমি আপনাদেরকে বললাম, আপনাদের যার যার কাছে যেই নামটা বেশি ভালো লাগে আমার কমেন্টে বলবেন প্লিজ। এখান থেকে যার নামটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগবে সেই নামটাই আমার শপের থাকবে ইনশাআল্লাহ। আর সবশেষে গাইস আজকের ব্লগটা যদি আপনাদের কাছে একটু হলো ভালো লাগে বা উপকৃত মনে হয়, তাহলে আমার এই ফেসবুক পেজটা ফলো করতে পারেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।